أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله حكم الحاكمين পবিত্র কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেছেন কুল ইয়া ইবাদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলুন ইয়া ইবাদি কি বলবেন হে আমার বান্দারা আল্লাহ বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল ইয়া ইবাদি হে আমার আব্দরা তার বহুবচন করল আব্দুন মানে কি বান্দা আব্দুনের দুটি অর্থ হয় এটা আমি সময় থাকলে পরে বলব আপাতত অতটুকুই বলি আল্লাহ তার রাসূলকে বলছেন দুনিয়ার মানুষদেরকে বলার জন্য ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজের নফসের উপর আসরাফু ইসরাফ করেছো অতিমাত্রায় খেয়েছ অতিমাত্রায় পান করেছ অতিমাত্রায় টাকা কামাই করেছ অতিমাত্রায় খরচ করেছ ইসরাফ করা আসরাফু আলা আনফুসিহিম নিজের জানের উপর নিজের জীবনের উপর নিজের উপর কি করেছি আমরা ইসরাফ করেছি জুলুম করেছি অন্যায় করেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছো সেরকম মনে করো না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এখনের খুতবার মধ্যে বেশিরভাগ কেন আমার মনে হয় 100 খুতবার মধ্যে 99টা কি থাকবে বাংলা লেখা থাকবে এখানেও আছে কি লেখা আছে আমি দেখি না দরকার কিসের এখানে উর্দু লেখা আছে ওখানে লেখছে কি মত না উমিদ হু অর্থাৎ আশা চারা হয়ে যাবে না উমিদ মানে কি আশা চারা হয়ে যেও না আশা এখনো আছে কেন এখনো আশা আছে কেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ এমন একটি জিনিস আসছে এসে গেছে যেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ নিঃসন্দেহে তিনি ক্ষমা করে দেন এবং রহমশীল এখানে কিন্তু কোনো শর্ত লেখা নাই কোন কোন শর্তে 1 নম্বর বান্দা যদি নামাজ পড়ে তাকে ঈমান আনতে হবে
যে ঈমান আল্লাহ রাসূল বলেছেন আনতুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান মানে হে আমার উম্মত, তুমি আল্লাহর উপর এবং রসুলের উপর ঈমান আনবে, অর্থাৎ বিশ্বাস করবে আল্লাহ যা কিছু বলেন তার মধ্যে কোনো ভুল কথা নেই, এবং সরকার দো আলম যা কিছু বলেন তার মধ্যে কোনো ভুল কথা নেই, এবং সব কিছু সত্য। এগুলোর উপর আমল করতে হবে, আদেশ করলে করতে হবে, নিষেধ করলে দূরে থাকতে হবে। তো আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, জবান দিয়ে বের হয়েছে কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন, অবশ্যই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কিন্তু পবিত্র কোরআনের এই আয়াত যেগুলো দিয়ে মাফ করে দেবেন বলে আল্লাহ বলেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, সবগুলো কিন্তু এক জায়গায় নেই। পবিত্র কোরআনের 30 পার আর বিভিন্ন জায়গায় আয়াতগুলো এনে দিয়েছেন যাতে বান্দারা বাকি আয়াতগুলোও পড়তে বাধ্য হয়ে যায়। এবং পবিত্র কোরআনে কোনো চ্যাপ্টার নেই, এখানে ইমানের চ্যাপ্টার, এখানে নামাজের চ্যাপ্টার, এখানে হজের চ্যাপ্টার, সেরকম নাই। ইমানের কথা পুরা কোরআনে আছে, এবং শিরিকের কথা, কুফরির কথা পুরা কোরআনে আছে, নামাজের কথাও আছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলেছে যাতে বান্দারা পূর্ণাঙ্গ কোরআন শরীফকে তেলাওয়াত করে এবং তার উপর আমল করে। আলহামদুলিল্লাহ। এইরকম একইভাবে বুখারী শরীফ, যেটা হাদিসের কিতাব, সর্বোচ্চ হাদিসের কিতাব, যেটাকে সবাই বিশ্বাস করে, এর মধ্যেও কিন্তু অসংখ্য বিভিন্ন রকমের হাদিস আছে। তা আপনি যদি কোনো একটি চ্যাপ্টার থেকে একটি হাদিস পড়েন, দেখবেন আপনার অজান্তে অন্য কোনো চ্যাপ্টারে এই হাদিসের অর্থের বিপরীতে আর কোনো একটা হাদিস পেয়ে গেছে, তখন আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন। যেমন পবিত্র বুখারী শরীফের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছে যে হাল রাআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু, আল্লাহ রসুল তার রবকে কি দেখেছেন? তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন লা। কেমনে দেখবেন? উনি বলেছেন নূরুন আন্না আরাহু, নূর আমি কিভাবে দেখব? আচ্ছা, হাদিসটা সেখানে আন্না বলা আছে, কিন্তু অন্য কোন হাদিসের কিতাবে সে রাওয়ায়াতটাকে বলা আছে নূরানিয়ুন আরাহু। আলহামদুলিল্লাহ। এখন যদি বলেন নূরুন আরাহু, আন্না আরাহু, নূর সেটা আমি কিভাবে দেখব, তার একার্থ হলো। আবার যদি বলেন নূরানিয়ুন, সেখানে আন্নাটাও আছে, নূরানিয়ুন একসাথে। আরাহু মানে আমি তাকে দেখেছি। তাহলে দেখার ক্ষেত্র কিন্তু দুই জায়গায়, দুনিয়া থেকে, পৃথিবী থেকে আল্লাহকে দেখা এবং আরশে আজিমের উপর উঠে আল্লাহকে দেখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি যখন দুনিয়ায় তশরিফ আনলেন মেরাজ শরীফ থেকে, সবাই যখন শুনতেছে সরকার দু আলম মেরাজের রাতে উম্মতে মুহাম্মদের জন্য নামাজ নিয়ে এসেছেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আবু জেহেলও শুনেছে। দৌড় দিয়ে হযরত আবু বকর সিদ্দিকের ঘরে গিয়ে বলেন, হে আবু বকর, তাড়াতাড়ি বের হয়ে আসো, তুমি এতদিন পর্যন্ত তোমার নবীর জন্য উনি যা যা বলেছেন মানুষের কাছে প্রকাশ করেছো, এখন তুমি বলো যে তোমার নবী বলতেছে উনি রাতের অন্ধকারের কিছু একটা সময়ের মধ্যে এই ঘর থেকে বের হয়ে আরশ পর্যন্ত সফর করে এসেছে, রয় জমিনে সব কিছু ভ্রমণ করে এসেছে,
এবং তিনি আল্লাহকেও দেখেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন, এটা কি তুমি বলছো নাকি আমার রসুলের জবান দিয়ে বলেছে? বলে যে তোমার রসুলের জবান দিয়ে বলতে শুনেছি। তাহলে যদি আমার রসুলের জবানে বলে এটা অবশ্যই সত্য, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আপনি কেমনে মনে করবেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারণে তিনি সিদ্দিক হলেন, যেই কারণে উনাকে সিদ্দিক লকব দেওয়া হয়েছে, আর উনার কন্যা দুনিয়ায় এসে এটাকে বরবাদ করে দেবেন? হাদিস তো কিন্তু আপনি মনে করবেন যখন রসুল পাক বয়ান করেছেন, যখন সাহাবায়ে কেরাম শুনেছেন, হাদিসগুলো কিন্তু তখন থেকে লেখা শুরু হয়নি। কারণ রসুল পাকের নিষেধ ছিল, খবরদার তোমরা হাদিসগুলোকে লিখতে যেও না। কারণ যদি লিখতে যাও তাহলে কোরআনের সাথে হাদিসের কি হয়ে যাবে, কোনটা কোরআন আয়াত কোনটা হাদিস তোমরা বুঝতে পারবে না, কাজে হাদিস লিখবে না। হাদিস শুরু হয়েছে 200 বছরের পরে, 200 থেকে আরো পরে। সবাই বলুন সুবহানাল্লাহ। তো আপনি যদি বুখারী শরীফের একটি হাদিস নিয়ে বসে থাকেন এবং আর কোনো হাদিসেই যদি না দেখেন, শুধু বুখারী শরীফ আছে কিনা, এটার নাম তো দিন না, এটার নাম তো ইসলাম না। বুখারী শরীফ এটা রসুলের জামানায় তৈরি হয় নাই। আজকে যে আমাদেরকে শেখানো হয় যে সব জায়গায় বেদাত ছড়িয়ে গেছে, নামাজের মধ্যে বেদাত, আরো কির মধ্যে বেদাত, সব জায়গায় বেদাত। তো এত বড় বেদাতটা আমাদের চোখে পড়ে না? বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সব হাদিসগুলো, এগুলো চোখে পড়লো না? আচ্ছা, আপনাদের একদম আসছে ইনশাআল্লাহ আল আজিজ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে তশরিফ এনেছেন সেটা এসেছে, আসবে ইনশাআল্লাহ, আসবেই তো। সুন্নি মুসলমান কেন, সারা পৃথিবীতে আশেকে মুস্তাফা যারা আছে, সুন্নি মুসলমান কাদেরকে বলে? যাদের মধ্যে ইশকে মুস্তাফা আছে, যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন বড় ভাই বলতে কি বড় ভাই বলে সম্বোধন করেনি। সবাই বলুন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান কারা? যারা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কখনো কোনো পাপ করতে পারেন, করেছেন বলে কল্পনাও করে না। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনারা আমার সঙ্গে যারা বসে আছেন তারা চিন্তা করে দেখেন, সরকার দু আলম পাপ করেছেন? আচ্ছা, এখন আমরা যদি বলি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, অর্থাৎ ওদের বাক্যকে সত্য বলে গ্রহণ করা যাবে না, তাহলে কাদের বাক্যকে গ্রহণ করব? আমরা তো রসুল পাককে দেখিনি। এই পবিত্র কোরআন আমরা যেটা পড়ি সেটা ছাপানো হয়েছে 50 বছর আগে, 100 বছর আগে। এর আগেরটা কারা দেখেছে? আমাদের বাপ, আমাদের দাদারা, পরদাদারা, এরাই তো দেখেছে। তাহলে আপনারা যে সব কিছুকে বেদাত বানিয়ে ফেলতেছেন। হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন 20 রাকাত তারাবির নামাজ সবার জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য দায়িত্ব নিয়ে কি করে দিলেন, সুন্নতে মুআক্কাদা ঘোষণা করলেন সাহাবায়ে কেরামের সম্মিলিত মত নিয়ে। এখানে তো অসংখ্য সাহাবায়ে কেরাম ছিলেন। তাহলে হযরত আবু বকর সিদ্দিকের জামানা চলে গেল, হযরত উমর বিন খাত্তাব খেলাফতে আরোহণ করলেন, রমজান আসলো, তো মানুষ কি তারাবি কি 3 রাত পড়বে নাকি 30 রাত পড়বে? এটা কি 10 রাকাত পড়বে নাকি 20 রাকাত পড়বে? সেটা নিয়ে যখন ইখতিলাফ শুরু হয়েছে, তখন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবায়ে কেরামদের মতামত নিয়ে এবং সর্বশেষ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তারাবির নামাজ কয় রাকাত পড়েছেন, তার বিশ্লেষণ নিয়ে ইজমা করে সেটা সুন্নতে মুআক্কাদা করে দিলেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং তিনি সেদিন বলেছিলেন, নেমাল বিদাতু হাদিহি, বিদাত তো আছে, এটা হযরত উমর বিন খাত্তাব তিনিও জানতেন। রাসূল পাক যে নিষেধ করেছেন কি, বিদাতের জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে কুল্লু দালালাতিন ফিন্নার, কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল নিষেধ করেছেন তোমরা কি করবে না, বেদাত করবে না। আচ্ছা, বেদাত করাটা কি এত সহজ মনে করলাম? বেদাত মানে কি? যদি কেউ ফজরের নামাজকে 2 রাকাতের ফরজ নামাজ, আর কেউ যদি মনে করে নামাজ পড়বো, সমস্যা কোথায়? আল্লাহ আমার জন্য ফরজ করেছে 2 রাকাত, আমি এখানে আর 2 রাকাত যোগ করে 4 রাকাত পড়বো, সমস্যা কোথায়? সেই প্রশ্নে আল্লাহ রাসূল বলছেন এই বেদাত করবে না, খবর না। আমাদের তারাবি রমজান দিয়ে কেতেন আল্লাহ রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু কয় রমজান, 30 রমজান, 30 দিন আমাদের রোজা রাখতে হবে। এখন কেউ যদি বলে সমস্যা কি, 30 দিন থাকলাম, এর পিছনে আর 15 দিন যোগ করি, অথবা এরপরে যে আমরা যে 6 রোজা রাখি সেগুলোকেও ঠিক ফরজ মনে করে করি, এটার সাথে সাথে যুক্ত করে দিই, তাহলে কি হয়ে গেল? বেদাত হয়ে গেল না? যুক্ত হয়ে গেছে। এবং বেদাত এমন কিছু বেদাত যেই বেদাতের সাথে ইসলামের কোনো কি নাই, মিল নাই। আর আমরা যেই বেদাতকে বেদাত বললাম, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকেও বললেন নিমাল বিদাতু হাদিহি। এই যে 20 রাকাত তারাবি পড়া, এটাও বেদাত। এইটা সব চাইতে ভালো বেদাত। এটা কি রকম বেদাত? নেমাল বেদাত। এটা কেমন বেদাত? সর্বোত্তম বেদাত। আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়ার বুকে যদি খোদার খোদাইতে সর্বোত্তম কোন বেদাত থাকে, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমাল বেদাত হাজিহি বলেছেন। আর যদি আপনি সব নতুন কাজকে, যেটা রাসূলের জামানায় ছিল না, আপনি সেটা করতে পারবেন না, তাহলে কোরআনে পাক তো রাসূলের জামানায় ছিল না। হযরত আবু বকর সিদ্দিক করেন নাই, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও করলেন না, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কেন করলেন? উনি যে করলেন এটা ওনার জামানার জন্য বেদাত না। তাহলে পবিত্র কোরআনের 30 পারা কোরআন যে আমরা সামনে নিলাম, এইটাও তো বেদাত। এটা বেদাতের কথা কিন্তু হযরত ওমর বিন খাত্তাব বলে গেছেন, নেমাল বেদাতু হাদিহি। এই কোরআন এটাও কিন্তু কি রকমের বেদাত? ওই যে হযরত ওমর বিন খাত্তাব যেরকম বলেছেন সেই রকমের বেদাত। আলহামদুলিল্লাহ। এবং এই কোরআনের পিছনে আরো বহুত পরে হাজ্জাজ বিন ইউসুফের জামানায়, যখন এটা জের জবর পেশ ছিল না, এই কোরআনের মধ্যে জের জবর পেশ যুক্ত করা হয়েছে। আচ্ছা, কোরআনের মধ্যে জের জবর পেশ যে যুক্ত করেছে তার কথা বাদ দিলাম, কিন্তু কোরআনে জের জবর পেশ করলে কি গুনাহ হবে? যারা আমাদেরকে বলা হয় যে কাজগুলো এমনি করা যায়, যেখানে কোনো সওয়াবের নিয়ত করা হয় না, কেন বাবা? আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত করব, সম্মান করব, পাপ হবে কেন? আমরা কি এটা পাপ মনে করে করব? বুখারী শরীফ সামনে নিয়ে পড়ি, পবিত্র কোরআন সামনে নিয়ে পড়ি, পাপ মনে করে করব? তো সাহাবায়ে কেরামের জামানায় তো 30 পারা কোরআন শরীফ ছিল, ওনারা তাহলে কি করতেন? এই যে প্রশ্নগুলো এ মাথায় আসে কেমনি? তাহলে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনারা যে সাহাবায়ে কেরাম কোন আল্লাহ রাসূল কোন দল বানিয়েছেন, যে ইসলামী মুজাহিদিন একটা দল দিয়ে, দলের নামটা হাদিস শরীফ থেকে প্রমাণ করে দেখান তো। এই যে তাফসীরুল কোরআন মাহফিল বলে মাহফিল শুরু হয়েছে, কয় বছর হয়েছে? আপনি বলেন তাফসীরুল কোরআন মাহফিলে গেলে গুনাহ হবে? আমরা তো কোনোদিন বলি নাই যে তাফসীরুল কোরআন মাহফিল গেলে, যেই তাফসীরুল কোরআন মাহফিলে
আল্লাহ রসুলের শানে বিয়াদবি করা হয়, সেই তাফসীরুল কোরআন মাহফিলে গেলে গুনাহ হবে। সবাই বলুন নাউযুবিল্লাহ। কিন্তু বেদাত বললে তো সব কিছু বেদাত হওয়ার কথা। ইসলামী ব্যাংকিং সিস্টেম, ওখানে টাকা রাখলে কি হয়? সওয়াবের নিয়ত না, মানে কোনো সওয়াবের নিয়োগ করা যাবে না। কেন? এমন কিছু ব্যাংক আছে মাঝে মধ্যে কোনো আলেম ওলামা ফতোয়া দিয়ে বসেছেন, সরকার অনেক দিক থেকে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যায়। আমার কিন্তু এটা ফতোয়া না, আমি কোনো কিতাব থেকে বলতেছি না। মাঝে মধ্যে কোনো কাউকে বলতে শুনেছি যে সরকার অনেক দিক থেকে টাকা নেয়, সেই জন্য ব্যাংকের মধ্যে কিছু যেগুলো লাভ দেয় সেগুলো আপনি না খেতে পারলেও নিয়ে ফেলবেন, নিয়ে আপনি এটা রাস্তা করেন, গাঁট করেন, অন্য কোথাও না কোথাও দিয়ে দেন, কিন্তু সওয়াবের নিয়ত করতে পারবেন না। কারণ এই কাজটা কিন্তু গুনার কাজ। এই কাজটা কিন্তু কি গুনার কাজ, মানে সুদের সাথে যুক্ত হলেন, গুনাহ না? টাকাটা কি করবেন? টাকাটা আনলেন, এমন কাউকে দেবেন, যেমন কোনো খুব দরিদ্র মানুষ চিকিৎসা করতে পারছে না, তাকে দিলেন, অথবা অন্য কোনো কাজ করলেন, যাই হোক। তাহলে এই যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আগমনের মাসটা আসছে, আশেকে মুস্তাফা সরকার দু আলম সাল্লাল্লাহু সমস্ত উম্মতেরা একত্রিত হবে রসুল পাকের শানে, এই যে জাসনে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে। আর বাংলাদেশে কাদের এখানে আপত্তি রয়ে গেছে। কেন? তাদের আকাবের যারা, তাদের ইমাম যারা, এরা করেছে, আর এরা বর্তমানে আবার নতুনভাবে উদ্ভাসিত হয়েছে, কোরআনের আয়াতকে নতুনভাবে বোঝার চেষ্টা করে। সুন্নিরা সুন্নিদেরকে যেন বলল যে কোরআনের পাকের মধ্যে কোনো দলিল নাই, তখন সুন্নি ওলামায়ে কেরাম বের করে দিলেন পবিত্র কোরআনের মধ্যে কি আছে? দলিল আছে, আলহামদুলিল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি। এই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমার বান্দাদেরকে, বিফদলিল্লাহি, তারা যখন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পেয়েছে, ওয়া বিরাহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়েছে, এত বেশি পেয়েছে তাদের আর পাওয়ার দরকার নাই। ফাবিযালিকা ফালইফরাহু, তাদেরকে আনন্দ করতে বলো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতটা কিন্তু সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাসনে জুলুসে ঈদে মিলাদুন নবী করার সাথে একদম হুবহু মিলে গেছে। এখন প্রশ্ন করেন সাহাবায়ে কেরাম করেছিলেন কিনা? আরে বাবা, করেছিলেন কিনা বের করবেন কোথায়? আপনি কোনো হাদিস থেকে বের করেন। আপনি যদি কোনো হাদিস থেকে দেখাতে পারেন যে কোনো সাহাবায়ে কেরাম রসুল পাকের শানে এভাবে কি করতে চেয়েছেন, মিলাদুন নবী করতে চেয়েছেন, আল্লাহ রসুল তাদেরকে নিষেধ করে দিয়েছেন, একটা হাদিস বের করে। আল্লাহ রসুল নিষেধ করেছিলেন অনেক কিছু আছে, যেমন জিয়ারতকে নিষেধ করেছিলেন। একটা দায়ী ইসলামের মধ্যে জিয়ারত নিষেধ ছিল। আল্লাহ রসুল পরে বলছেন কদ কুনতু নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, এক সময় তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করতাম। কেন? সেখানে মুশরিকদের কবর, ইহুদ নাসারার কবর ছিল, মুসলমানদের কবর আলাদা ছিল না, সেই জন্য। এখন যেহেতু মুসলমানদের কবর আলাদা হয়ে গেছে, ইহুদ নাসারার কবরগুলো আমি ভেঙে ফেলতে বলেছি, এখন তোমরা মুসলমানদের কবর আলা ফাজুরুহা, এখন থেকে কবর কি করো? জিয়ারত করো। এটা মনে রাখবে। আল্লাহ রসুল বলেন জিয়ারত করো, করতে বলেন নাই। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার 4 জন সাহাবা 4টি বয়ান দিয়েছেন। যদি আমাদের কাছে এরকম সম্পত্তি থাকতো, লানফাকতুহু ফি কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে কিতাবটা আছে। এখন এই বাংলাদেশে কতগুলো জাহেল মৌলবী বলে এই কিতাবের মধ্যে সনদ নেই। বাবা, ইমাম গাজ্জালি যদি কিতাবের মধ্যে একটা রাওয়ায়ের লেখা, আপনি সনদ দিয়ে কি করবেন? ইমাম বুখারী যে সনদগুলো বয়ান করেছেন, আমাদের মতো সাধারণ মুসল্লিদের কাছে ওই সনদের নামগুলো কাদের কি প্রয়োজন তো বলেন? কে কাউকে চিনবে না? কিছুই আছে এদের? এই সনদ নিয়ে কে কি করবে? কেউ কোন ইমাম সনদ সহকারে হাদিস বয়ান করেছেন, কোন ইমাম সনদ সারা হাদিস বয়ান করেছেন,
কিন্তু ব্যক্তির উপর নির্ভর হবে। বুখারী শরীফের মধ্যে যদি একটি সনদ না থাকতো, যে বুখারী শরীফকে যদি আমরা চিনতে পারি, তাহলে বুখারী শরীফের প্রত্যেকটা হাদিসকে আমরা মানতাম আলহামদুলিল্লাহ। কেন? যেহেতু উনি সনদ না লিখুক। এইরকম আরো অনেক ইমাম আছেন যারা সনদ লিখেন নাই অথবা লিখেছেন, তো এগুলো কোনো মাসালা নয়। সরকার দু আলম সাল্লাল্লাহু প্রতি আন্তরিকতা আছে কিনা, মহাব্বত আছে কিনা, সেটা প্রমাণ ক্ষেত্রে গেলে আপনি করবেনটা কি সেটাই। আল্লাহ রসুল বলেন যে দরুদ পড়তে বলেছেন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দরুদ পড়তে বলেছেন। আর দরুদের একটা নামাজের একটা দরুদকে, যেটা শুধু নামাজের জন্য, যেখানে বারবার করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম নেওয়া হয়, এটাকে নাম দিয়েছে দরুদ ইব্রাহিম। অথচ তার শুরুতে আছে কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, নাম দিয়েছে কি দরুদ ইব্রাহিম। এটাই পড়বে, ওইটা করে পড়বে না, ছোট করে পড়বে, বড় করে পড়বে না। এই এত কিছু তাদের সমস্যা। আচ্ছা তোমরা দরুদ ইব্রাহিমই পড়ো, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে গিয়ে বের করছো, এই দরুদটা করতে গিয়ে বলো। এদের কোনো বিষয় নাই। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমার আব্বাজান বলেছেন এটা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরুদ শরীফ আলহামদুলিল্লাহ। এখন ওনারা কোনোটাই মানে না, শুধু দরুদ ইব্রাহিম পড়বেন। অথচ অনেক ফতোয়া কিতাবের মধ্যে লেখা আছে যে নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়াটা নাজায়েজ। এটা নামাজের বাইরের জন্য, এটা শুধু নামাজের জন্য। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।